সারা দেশের সাথে রাজ্য জুড়ে চলছে সিপিআইএম এর উদ্যোগে বিক্ষোভ মিছিল। এরই অঙ্গ হিসাবে উদয়পুরে অনুষ্ঠিত হয় সিপিআইএম এর বিক্ষোভ মিছিল এবং সভা। এসআইআর নাম করে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এই মিছিল ও সভা বলে জানান দলীয় নেতৃত্ব। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক সহ স্থানীয় নেতৃত্ব। সভায় বক্তৃতা দিতে গিয়ে রতন ভৌমিক কি বলেছেন শুনুন। তারপরে মনে হলো সরকারের আরো দরকার তথ্য কি আধার কার্ড তৈরি করা, প্রত্যেকের পরিচিতিপত্র। আমি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সমস্ত সুযোগ ভোগ করার অধিকার আমার আছে। আধার কার্ড না থাকলে আপনি ব্যাংকে কাজ করতে পারবেন না, রেশন কার্ডে থাকবেন আপনার নাম। এখন নির্বাচন কমিশন বলছে না, আধার কার্ড আর আইকার্ড হবে না। কি করতে হবে? 3 সালের পরে যারা ভোটার আছে তাদেরকে তাদের ভোটার কাগজ মারবে যে তারা এই ভারতবর্ষে তার জমি দলিল, তার কায়দা এবং ছেলে মেয়েরা তাদের এখন ভোটার লিস্টে নাম থাকবে। নির্বাচন কমিশনের কাজ হল ভোটার লিস্টে নাম উঠানো, বৈধ ভোটার যারা আছে। আর আমাদের কাছে সংবিধানে কি আছে? নাগরিকতা কি হতে হয়? জন্মসূত্রে নাগরিক, আর একটা নির্দিষ্ট সময় যদি এই দেশে বাস করে আমাদের নিয়ম মানে তাহলে সে নাগরিক। 71 সালে ইন্দিরা মুজিব চুক্তিতে আমাদের দেশে 71 সালের পর্যন্ত যারা এই দেশে এসছে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। যদিও বর্তমান যে কেন্দ্রীয় সরকার তারা বলছে 14 সালের মধ্যেও যদি হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধ এরা যদি আমাদের দেশে ধর্মীয় প্যারাডাইস লাগে তাহলে এখন নাগরিক। নাগরিক ঠিক করবে কে? এ আইন কে আছে পার্লামেন্টে? স্বরাষ্ট্র দপ্তর। আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের কে নাগরিক, কে নাগরিকটা নাগরিক না হয় তাকে এখান থেকে বিদায় করা, এগুলি স্বরাষ্ট্র দপ্তরের কাজ। আমার বৈধ পরিচিত হচ্ছে বিহারে এটা দেখলাম 65 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটি আজকে 8ই আগস্ট সারা ভারতবর্ষে নির্বাচন কমিশনের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং অপকৌশল তার প্রতিবাদে প্রতিবাদ সভা, বিক্ষোভ সংগঠিত হচ্ছে। ইতিমধ্যে পত্র পত্রিকায় আপনারা শুনেছেন যে বিহারে এই বছরের শেষ দিকে বিধানসভা নির্বাচন হবে। আমরা সবাই জানি প্রতি বছরের প্রথম দিকে ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়া হয়। যারা মারা যান তাদের বাদ দেন, নতুন যারা 18 বছর পূর্ণ হন তাদের ভোটার লিস্টে নাম ওঠে। আমরা দেখলাম নির্বাচন কমিশনার নিয়ম মতো জানুয়ারি থেকে যেটা হয় এটা সারা ভারতবর্ষের সাথে বিহারে হয়েছে। হঠাৎ করে ভোটের 4-5 মাস আগে বিহারে বলছেন বিশেষ নিবিড় ভোটার লিস্ট তৈরি হবে সংশোধনী আকারে।